মানুষ মরণশীল, মানুষেরই ব্যস্ততা। আমরা সবাই কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকি। যেমন কেউ বাহিরে, আর আমরা যারা গৃহিণীরা আছি তারা ঘরে বসেই ব্যস্ত সময় পার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন সুলতানা। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা অফ ক্যামেরায় সবাই মিলে নাস্তাটা করে নিলাম। তো দেখুন, আমার মেয়ে কান্নাকাটি করতেছে। আমি বলতেছি, কেন কান্না করতেছো? ও বলতেছে ও বাহিরে যাবো, সেজন্য কান্না করতেছে। আমি বললাম, এখন সকালে কি মানুষ বাহিরে যায়? বলে হ্যাঁ, ও এখনই যাবে। আমি বলছি আচ্ছা, বিকালে নিয়ে যাব। তারপরে চুপ হয়েছে। দেখুন, আমার কিছু কাজ করে নিয়েছিলাম। এখন দেখুন, এইটা কার ঘরে আছে? আমি মনে করি প্রত্যেকের ঘরে একটা হোক দুইটা হোক এই জিনিসটা থাকে বা আছে। এই জিনিসটা যার ঘরে আছে শুধু সেই মায়েরাই বুঝে যে এটার জ্বালা কি। দেখুন কি অবস্থা। আমি মাত্র নাস্তা করার আগে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম, এখন আবার গুছিয়ে নিচ্ছি। তো দেখুন কি অবস্থা। সকাল থেকে সন্ধ্যা এই কাজগুলাই আমার করতে হয় বারবার। এই ব্যস্ত সময়ের মাঝ থেকে নিজেকেও একটু সময় দিতে হয়, কিন্তু আমরা তা পারি না। দিন অনেক ছোট, তাই সময়ের সাথে সাথে সবকিছু গুছিয়ে নিতে হয়। আর আমি তো একা, তাই নিজের দুই হাতেই সবকিছু গুছিয়ে নিতে হয়। তো সেজন্য আমার আর নিজের প্রতি যত্ন নেওয়াটা হয়ে ওঠে না। যতটুকু পারি তা রাত্রে, তাছাড়া আর হয়ে ওঠে না। পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়া ভাজা শেষ। এদিকে আম দিয়ে ডাল রান্না করেছি, অফ ক্যামেরায় ভাত রান্না করেছি, এখন গোশটা রান্না করে নিয়েছি। এটা স্যার আমার রুমে চলবে না, এটা আমার মেয়েকে খেতে দিলে লাগবেই। তারপর আমি একটু গুঁড়া মাছ রান্না করে নিয়েছি। এখন আমরা গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম। এখন একটু দেখুন আলু বসিয়ে দিয়েছি চুলায়, সিদ্ধ হোক। আর এখান থেকে আমরা মা মেয়ে আদা রসুন কেটে নিলাম। এরপর দেখুন দোকান থেকে কিছু পান দিয়ে গেছিল আমাদের ধোয়ার জন্য। এই যে দেখুন, আমি পানগুলো ধুয়ে দিলাম। তারপরে একটু বুট বাগার দিয়ে নিলাম। আর ওর বাবা বাইরে গেছিল, এখান থেকে চপ নিয়ে আসলো। তো এখান থেকে আমরা এখন মুড়ি মেখে খাচ্ছি। তো এখনো তো বাংলাদেশ শীত আসে না, আসছে। তো দেখুন, আমার মেয়ের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশ শীত চলে এসেছে। তো দেখুন, শীত আসার আগেই জ্যাকেট পরে বসে আছে। আমি জিজ্ঞাসা করতেছি কি করতেছো? কয় শীত লাগতেছে। আমি জিজ্ঞাসা করতেছি কি করো? কয় শীত। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।